ফের বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্যাটেজি কি হবে? বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। আর আগেই বাংলা থেকে 35 আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহ। এবার লোকসভা ভোটের আগে কোন পথে লড়াই, সেই লক্ষ্যে 15 জনের নির্বাচনী কমিটি গঠন করেছেন অমিত শাহ, এমনটাই সূত্রের খবর। শাহ সফর শেষে কাল আইসিসিআর এ বৈঠক। রাজ্য বিজেপির অমিত শাহ নির্দেশ নিয়েই বিজেপির বৈঠকে আলোচনা। 15 সদস্যের একটি নির্বাচনী কমিটি গঠন করেছেন অমিত শাহ, নিজেই বেছেছেন সদস্যদের। আর তাই নিয়ে আইসিসিআর এ কাল বৈঠক রাজ্য বিজেপির। মৌমিতা আমাদের প্রতিনিধি এই নিয়ে জানাচ্ছেন। মৌমিতা, একেবারেই কালকেই এই বৈঠকে বসতে চলেছে বঙ্গ ব্রিগেড বিজেপির। ঠিক কি জানা যাচ্ছে, কি তারা আলোচনা করবে? দেখো, আগামীকাল, আজকে অমিত শাহের সফর শেষে আগামীকাল বঙ্গ বিজেপির রাজ্য কমিটি, সেই কমিটির বৈঠক ডাকা হয়েছে আইসিসিআর এ। আজকে যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছে, সেই নির্বাচন কমিটি মূলত তাদের কাজ আজ বুঝে নেওয়ার পর আগামীকাল তারা বঙ্গ বিজেপির যে রাজ্য নেতৃত্ব তাদের কাছে রিপোর্ট পাঠাবেন, তাদের কাছে বুঝে নেবেন। এবং অমিত শাহ যে ফর্মুলায়, যে রণকৌশলে 2024-এর পাখির চোখ করে রণকৌশল তৈরি করে দিয়ে যাবে, সেই সংক্রান্ত যে কর্মপদ্ধতি, সেই সংক্রান্ত কর্মপদ্ধতি তারা তৈরি করবেন। যেটা এখন অব্দি সূত্র মারফত খবর পাচ্ছে, যেটা 2019-এর নির্বাচনের ক্ষেত্রেও হয়েছিল, যে 2019-এর নির্বাচন কমিটি, সেক্ষেত্রে 15 জনের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল। সেখানে 15 জন নিয়ে বিজেপি জানিয়ে যে তারা পৃথক 42টা আসনের জন্য প্রার্থী তালিকা পাঠাবে এবং সেই 42টা আসন থেকেই যে প্রার্থী তালিকা, সেই 42 জন নির্বাচন কমিটির যারা প্রার্থী তালিকা পাঠাবেন, তাদের সেই প্রার্থী তালিকা চলে যাবে হেডকোয়ার্টারে, অর্থাৎ অমিত শাহ, নাড্ডাজির কাছে, এবং তারা সেখান থেকে প্রার্থী বাছাই করে নেবেন। এবার যে 15 জনের কমিটি তৈরি করা হয়েছে, এই 15 জনই আলাদা করে প্রার্থী তালিকা পাঠাবেন। এই সমস্ত প্রার্থী তালিকা চলে যাবে অমিত শাহ এবং নাড্ডার কাছে, যারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তার আগে প্রথম কাজ বুথ সশক্তিকরণ করা এবং প্রবাস কর্মসূচি, যে প্রবাস কর্মসূচি বঙ্গ বিজেপি করে আসছে, তার যে সুফল, সেই সুফল নিজেদের পক্ষে আনা। খুব স্বাভাবিকভাবেই এই লক্ষ্যে বেশ কিছু রণকৌশল তৈরি করেছিল তারা। সেই রণকৌশলে 2024-এর নির্বাচন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 35টা লোকসভা আসন তাদের কাছে পাখির চোখ বাংলা থেকে। খুব স্বাভাবিকভাবেই সেই অঙ্কে অমিত শাহ দেখিয়ে দেওয়া পথ, সেই পথে আগামীকাল বৈঠকে আলোচনা হবে কিভাবে চলবে গেরুয়া ব্রিগেড। মৌমিতা, এখানে বারবার ইন্ডিয়া জোটের তরফ থেকে বলা হচ্ছে যে তারা 1:1 ফর্মুলাতে এগোতে চাইছে, অন্তত এখনো পর্যন্ত সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু এই ফর্মুলাতে যদি এগোয়, তাহলে বাংলার ক্ষেত্রে বিজেপির যে এই প্রার্থী বাছাই, যেখানে 15 জন একদম পৃথকভাবে আলাদা আলাদা তারা প্রার্থী তৈরি করে জমা দেবে, এটা কতটা ইম্পর্টেন্ট? কারণ 15 জনের আলাদা আলাদা নাম জমা পড়বে। দেখো, নাম যাই জমা পড়ুক না কেন, এক্ষেত্রে বেশ কিছু নাম যে কমন আসবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এক্ষেত্রে মূল যে শর্ত, সেটা বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী রয়েছে, যিনি মাটির সঙ্গে পরিচিত, যিনি পুরনো কর্মীদের সঙ্গে যার সম্পর্ক ভালো, যার ইমেজ খুব ভালো, জনসংযোগ যার কর্মসূচিতে যিনি সব থেকে বেশি নম্বর পেয়েছেন বা সব থেকে বেশি ভাবে যার জনসংযোগ কর্মসূচি যিনি সফলতার সঙ্গে করেছেন, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্রায়োরিটি পাবে। এবং স্বচ্ছতা, স্বচ্ছ ভাবমূর্তি, এই সমস্ত কিছুতে ফোকাস রেখেই কিন্তু প্রার্থী তালিকা তৈরি হবে। কিন্তু তারও আগে যে কাজ, তার আগের কাজ কি? তার আগের কাজ পুরনো বিজেপি কর্মীদের তাদের মাঠে নামানো, মান অভিমান গোষ্ঠী কন্দল যাতে হচ্ছে। কারণ এক্ষেত্রে আমরা দেখছি যে মন্ডল সভাপতি বা জেলা সভাপতি অধিকাংশ ক্ষেত্রে বঙ্গ বিজেপির যে ঘরের অসন্তোষ, সেই ঘরের অসন্তোষ বাইরে এসেছে। এমনকি বঙ্গ বিজেপির রাজ্য দপ্তরও সেই অসন্তোষ বাইরে বেরিয়ে এসেছিল। সেই সমস্ত কিছু চাপা রেখে, সেই সমস্ত কিছু দূরে সরিয়ে, পুরনো কর্মীদের মান অভিমান সরিয়ে রেখে 25-এর নির্বাচনের সংঘবদ্ধ বিজেপি কি বার্তা দেয়, সেই লক্ষ্যেই কিন্তু আগামীকালের বৈঠক করবে বিজেপির বঙ্গ বিজেপির রাজ্য কমিটি। ধন্যবাদ মৌমিতা। আপনারা শুনলেন 15 জনের যে কমিটি তৈরি করা হয়েছে, অমিত শাহ নিজে এই 15 জনের কমিটিতে, অর্থাৎ নির্বাচনী কমিটিতে 15 জন কে থাকবেন সেটা নিজে বেছে দিয়েছেন। আপনারা দেখছেন কমিটিতে কারা কারা আছেন, স্ক্রিনে যাচ্ছে। এর সঙ্গেই যেটা খুব ইম্পর্টেন্ট, সেখানে বলা হয়েছে যে প্রার্থী বাছাই করা হবে। এই যে 15 জন, তারা প্রত্যেককে আলাদা আলাদাভাবে তাদের যে প্রার্থী তালিকা 42টি আসনের তারা জমা দেবেন এবং তার ভিত্তিতেই বেছে নেওয়া হবে কারা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী হতে চলেছেন। এই জায়গায় দাঁড়িয়ে একই সঙ্গে আপনাদের জানাবো যে আইসিসিআর এ কালকেই একটা বৈঠক রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের। তারা এই বৈঠক করবেন আজ। অমিত শাহ যে রণকৌশল, যে স্ট্র্যাটেজি তাদের সামনে বেঁধে দিচ্ছেন, যেভাবে এগোতে হবে, যে দিক নির্দেশ তিনি দিচ্ছেন, তাই সম্ভবত আলোচনা করা হবে রাজ্য বিজেপির। আইসিসিআর এ আগামীকাল বৈঠক রয়েছে।
কমিটি গঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া রয়েছে আপনাদের শোনাবো। জয়প্রকাশ মজুমদার তিনি কি বলেছেন শুনুন। দলটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী বা আগের যিনি সভাপতি ছিলেন অমিত শাহ পরিচালনা করেন, তাহলে শিখণ্ডীর মতন সামনে শুধু থাকার দরকার কি জগৎ প্রসাদ নাড্ডার? কমিটি কেন করতে হচ্ছে? তার মানে কি এখানকার রাজ্য কমিটি নেই? রাজ্য কমিটি আছে, কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, দিলীপ বিজেপি, পুরনো বিজেপি, আদি বিজেপি, নব্য বিজেপি, নানা রকম ভাবে ভাগ। তার মধ্যে অনুপম হাজরা বিজেপি নতুন করে তৈরি হয়েছে। সেই সবাইকে এক জায়গায় করার জন্যে তারা আপ্রাণ চেষ্টা করছেন বলেই বোধহয় এই কমিটি স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছেন যে আগলাবার 200 বার হয়নি, আর এবারকারও 35টা আসন, সেখানে 2টো আসনও পাবেন কিনা সন্দেহ। আর এবার পরবর্তী বৈঠক যেটি রয়েছে জাতীয় গ্রন্থাগারে, সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, জাতীয় গ্রন্থাগারে যে বৈঠক, সেই বৈঠকের আলোচ্য বিষয় কি? তৈরি করে ফেলেছে বিজেপি। সংসদে যখন শীতকালীন অধিবেশন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়, এবার বাংলায় 35টি আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছতে দল এবং সংগঠনের প্রস্তুতি কতটা, তারই স্ক্রুটিনি আজকে মূলত করবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। একদিকে কোর কমিটির গ্রুপের সঙ্গে বৈঠক এবং তার পাশাপাশি আজকে এই অর্থাৎ গুরুত্বপূর্ণ বিজেপির সোশ্যাল মিডিয়া বৈঠক বা নেট প্রভাবী বৈঠক, যেখানে আজকে বিকেলে শুধুমাত্র বিজেপির আইটি সেল বা সোশ্যাল মিডিয়া সেলই নয়, ডাকা হয়েছে নেট ইনফ্লুয়েন্সার এবং জনপ্রিয় ব্লগারদেরও। তৃতীয়বারের জন্য মোদীকে প্রধানমন্ত্রীর আসনে আনতে সমাজ মাধ্যম যে অন্যান্য বারের মতো এবারও 24-এর ভোটে অন্যতম বড় নির্ণায়ক ভূমিকা হতে চলেছে, বিজেপি যে সেই ভূমিকা নিতে চলেছে সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে, তার ইঙ্গিত কিন্তু আজকের এই বৈঠক সে কথা বলাই যায়। ভোটের আগে প্রচার এবং ওয়ার রুম সংক্রান্ত যে পরিচালনা পদ্ধতি, তার বিভিন্ন মত বিনিময় আজকে জেপি নাড্ডার কাছে বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এবং যারা আসবেন নজর রাখো। কমলাক্ষ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন জাতীয় গ্রন্থাগারের বৈঠক একেবারে সামাজিক মাধ্যমে কি রণকৌশল হবে তা নিয়ে আলোচনা। সোশ্যাল মিডিয়া, আইটি সেল, ব্লগাররা যারা জনপ্রিয় আছেন তাদেরকেও এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।